তো এই জায়গাতে আমরা এস্তা এ আ প্রফেসরা রিতা, উনি হচ্ছেন প্রফেসরা, উনি হচ্ছেন ম্যাডাম রিতা। Este Sao Liang ই ও সার্জে। সার্জে এরা হচ্ছে দুজন পুরুষ মানুষ, এবং সেগুলো সেখানে এই জন্য অ দিয়ে বোঝানো হয়েছে, এবং একজনের পরে আরেকজনের নাম আসছে বিধায় ই দিয়ে অ্যান্ড বোঝানো হয়েছে। হ্যাঁ, এনারা হচ্ছেন, এটার বাংলা হচ্ছে এনারা হচ্ছেন। এনারা হচ্ছেন এল এস সাও। এল এস কি হবে? এল এস সাও ইয়াং ই ও সার্জে। সার্জে, এনারা হচ্ছেন মিস্টার লিয়াং এবং মিস্টার সার্জে। ঠিক সেম ভাবে রেসপন্ডের আ ও কুমপ্রিমিয়ান্তো। আপনি কারোর সাথে যখন সম্ভাষণ জানাবেন, এই সম্ভাষণ জানানোর ক্ষেত্রে আপনি কি দিয়ে রেসপন্স করবেন, এই রেসপন্সের জন্য এই রিপ্লে করা বা এটার হচ্ছে বাংলায় কি বলবো, এটার হচ্ছে সাড়া দেওয়া। সাড়া দিতে গিয়ে আপনি কিভাবে বলবেন? এস্তো বে, আই এম গুড, muito obrigado, অনেক ধন্যবাদ বা থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তুদু বেন, অব্রিগাদা। মেয়ে হলে আপনি বলবেন হচ্ছে আপনার জায়গা থেকে যে কাউকে, তখন বলবেন হচ্ছে অব্রিগাদা। মাইজো ম্যানস মানে আছি মোটামুটি। হ্যাঁ, মাইজো ম্যান। নাও এস্তো মুইতো বে, আমি খুব একটা ভালো না, আমি খুব একটা ভালো না। মুইতো প্রাজের, অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগছে আপনার সাথে দেখা হয়ে, দেখা করে। এটা হচ্ছে দেখা হওয়ার রেসপন্সের কথা বলছি। কথা বুঝতে পারছি? সোহাইবা জামিন, আপনার কথার কারণে এই জায়গায়, যেহেতু আপনি লাস্ট হ্যাঁ, বার। আমি তো গত ক্লাস করছি, আমি তো বলি নাই। সোহিবা বললেন, কে বললেন তাহলে যে স্যার এটা? আমি তানজিনা। তানজিনা, ওকে, ডিসকোপা, ডিসকোপা। অলরাইট। আহ তো আহ 5 জনের 5 জন। এটা ডিসকোপা আমার জন্য বুঝতে পারছি আমি, ডিসকোপা মানে হচ্ছে সরি। মহিলা 2 জন ফায়ার ডিপার্টমেন্টের। আচ্ছা, ওকে, জাকির হোসেন, আপনি আমাকে শুনছেন? এই কারণে আর কি জি স্যার। জানি। আচ্ছা, ওকে। হ্যালো। জি, আপনি কি কথা বলছেন জাকির হোসেন? জি আমি বলছি জি। ওকে, অলরাইট। আমি আপনাকে এখন খেয়াল করেছি, যদিও আমরা আপনি একটু এই মিউট করে রাখেন, আপনার আমি ওখান বলছি। থেকে বেশ কিছু কথা আসতেছে। আচ্ছা, চলুন আমরা আজকে যেটা শিখবো, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আপনাদের ওখানে? জি দেখা আচ্ছা, ভোকাবুলারি পেতে। ওকে। ভোকাবুলারিতেই আছে না, ভোকাবুলারিতে থাকার কথা না, আমরা একটু চেঞ্জ করবো এখন এটাকে। আমরা এখন যাব হচ্ছে পেইসেসের মধ্যে। পাইসেস, পাইসেস মানে হচ্ছে দেশগুলো। পাইসেস মানে কি? পাইসেস, দেশ। পাইসেস মানে হচ্ছে আইসেস। দেশগুলো, হ্যাঁ, কান্ট্রিজ। হুম, Países, pues, দেশগুলো, lengua. হ্যাঁ। সো স্যার, আগে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গত ক্লাসে আপনি নাম্বার শিখিয়েছেন। নাম্বারের মধ্যে তো আহ, আপনার হাজার লক্ষ সবকিছু দেখলাম আমি ওই যে ক্লাস দেখেছি, কিন্তু তার পয়েন্ট যখন হবে দশমিকের পরে সংখ্যাগুলাকে কি বলে, একক বা দশক, শতক, তারপরে কি বলে, ওইটা যদি একটু বলতেন। পন্ত, পন্ত, এটা হচ্ছে আপনার, এগুলো আমরা এমনিতেই শিখবো। আমরা যখন এইটুতে যাব তখন এগুলোর ফ্রাকশন ভ্যালু গুলো শিখবো। হ্যাঁ, ওকে। তো তারপর আপনি যেহেতু কোশ্চেন করেছেন, ওইদিকে যাওয়া যায়। স্যার সুপার শপে গেলে আসলে স্যার বলতে পারি না। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি, দেখেন, যদি এমন হয় যে এরকম, হ্যাঁ, কি দেখা যাচ্ছে এখানে? দেখা যাচ্ছে না তো। পন্ত সিং, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার, উপরের দিকে ছিল তো। 2.5। হ্যাঁ, 2.5, রাইট। এই যে এটা দেখতে পাচ্ছেন, 2.5 মানে হচ্ছে 2.5 সিং। ওকে,
এই পন্ত মানে হচ্ছে এই পন্ত মানে হচ্ছে আর আপনার পন্তস মানে হচ্ছে পয়েন্ট। পন্তস মানে কি? পয়েন্ট। পয়েন্ট। যদি এখানে যদি কমা দিয়ে দেন, আপনি কমাটাকে ওরা বলে হচ্ছে ভিরগুলা। কি বলে? ভিরগুলা। যদি এখানে কোনো কারণে ইয়ে চলে আসে, এটাকে বলে হচ্ছে ভাগা। কি বলে? বাগা। এরকম আরো অনেক শব্দ আছে যেগুলো আমরা এটুতে গেলে শিখবো, ওই দিনের ক্লাসে আমরা পাবো ফ্রাকশন ভ্যালু। আপনি যদি এখন কোনো এটাকে যদি ইউরোতে বলেন তাহলে দইজি মেইয়া হবে হাফ। দইজি মেইয়া। ওকে, দইজি মেইয়া। আচ্ছা, অলরাইট। আর কোনো কোশ্চেন আছে কি আপনার? না স্যার, থ্যাংক ইউ। ওব্রিগাদা। না। চলেন, এখন কি পাইসেস গুলো দেখা যাচ্ছে? পাইসেস, ন্যাশনালিডades y lenguas। জি জি। অনেকগুলো কান্ট্রি, Yes, sir. তাই না? অনেকগুলো কান্ট্রি, অনেকগুলো হচ্ছে আম, অনেকগুলো। কারণটা যদি আবার একটু ক্লিয়ার করে বলতেন, কোনটা? এই যে আমাদের শিরোনামটা আর কি, বাইসেস, পাইসেস, পাই, পাইস। পাই, হ্যাঁ, শব্দ হবে পাইসেস। পাইসেস। হ্যাঁ, পাইসেস। হুম। পাইসেস মানে হচ্ছে কান্ট্রিজ গুলো। হুম, কান্ট্রি আর নেশন। কান্ট্রি। এবং ন্যাশনালিডades মানে হচ্ছে নাগরিকতা। জি, ন্যাশনালিডad মানে কি? নাগরিক। নাগরিকতা, হ্যাঁ। ওকে। নেশন না, লেডি দাস। লেদিনা, এখানে হবে লিদাদেশ। নাসিওনালিদাদেশ। ওকে। নেসিউ না লি না দেদোস। লি দেদস। দাদেশ, দাদেশ। দাদেস দাদেস। এইটুকু পড়া লাগে, নেসা নেসিও। নেসিও। নেসিউ হ্যাঁ, এইবারে না থেকে শুরু করেন, নালি। না নালি। লে দি দাস। আমি যেভাবে বলি সেভাবে আগান, তাহলে বিপদে পড়বেন না। নাসিও বলেন। নাসিও। নাসিউ নালি নালি না লি দাদেশ। দাদেশ। দাদেস। এক্সাক্টলি। তাহলে কি দাঁড়ালো? নাসিও নালি দাদেশ। নাসিউ নাসিও না নালি লি দাদেশ। দাদেস। এখন ইজি হয়ে গেল না? এখন কিছুটা ইজি হয়ে গেল না, যে এরকম কয়েক। একদম স্যার, ইজি হয়েছে স্যার। এইভাবে যদি একটু সামনের দিকে আগানো যায় তাহলে শিখতে পারবো, নাইলে পারবো। আপনি পুরো জার্নিটাতে এইভাবেই আগাবেন, যেখানে আটকে যাবেন সেখানে আমরা স্লো যাব। আমার কোর্স শেষ করার এমন না যে মান্থ বাড়বে আর আমার পয়সা বাড়বে, বিষয় এরকম না। আপনি কোর্স ফ্রিতেই যদি আপনি অ্যাডমিশন নিয়ে যান, আপনি ওখানেই পুরো কোর্স A1 এবং A2 কমপ্লিট করা পর্যন্ত পুরো দায় হুম। দায়িত্ব। এবার আপনার যদি 4 মাসের জায়গায় 5 মাসও লাগে, কোনো অসুবিধা নেই। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা শিখেন, কিছু মানুষ জি শিখুন। স্যার, জি। হ্যাঁ, obrigado. Nació Nali Dadas. আমরা একদম বাচ্চাদের মতো করে পড়বো, ভেঙে ভেঙে পড়বো না হওয়ার জন্য। ওই জি খালি স্যার। বই পড়িয়ে এখানে আপনি দেখবেন। আমি যদি আপনাদেরকে একটু হালকা স্লাইড দেখাইতে চাই, আমার এখানে যে কি অবস্থায় আছে, হ্যাঁ, একটু দেখি, যেহেতু কথা প্রসঙ্গে আসছে। বামস বের, বামস বের। Línguas. ওকে, দেখেন, যদি এরকম হয়, যদি আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই। Nacionalidades. Dadas. এখানে যদি আমি একটু দেখাইতে চাই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে স্যার। দেখেন, এখানে A1 A2 B1 B1 B2। হ্যাঁ, তারপরে হচ্ছে দুনিয়া। Nacionalidades. Dadas. এখন এইগুলো কি আমি আমার পক্ষে আপনাদেরকে 4 মাসে কমপ্লিট করা সম্ভব? A1 A2 B1 B2 B1, হ্যাঁ, পসিবল না। এটা না কখনোই স্যার, সম্ভব না। কখন? এটা কখনোই সম্ভব না। সো এরকম হিউজ আছে। আমি এরকম বই পড়িয়ে বই শেষ করে কোনো লাভ নাই, যদি আপনারা না বুঝেন, না পারেন, আপনাদের না পড়া হয়। সো খালি না, খালি, আমাদের স্যার লেসনটা ছোট ছোট হোক, কিন্তু আমাদের এই হ্যাঁ, যতটুকু পানুশন গুলা শিখবেন, না একটু উচ্চারণ গুলা ঠিক করতে পারি। হ্যাঁ, এটা। যতটুকু শিখবেন সেটা শেখার মতো করে শিখবেন। জি পারফেক্ট। জি, সে ঠিক। ওকে। এত বড় বড় পড়ে লাভ নেই, হ্যাঁ, না সেটা। পারলে। হ্যাঁ। সো চলেন আমরা পাইসেসটা একটু দেখার চেষ্টা করি। এখানে যেটা বললাম,
পাইসেস জি, পাইসেস বাইসেস মানে হচ্ছে নাসিওনালিদাদেস। হুম পাইসেস মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কান্ট্রি গুলো, কান্ট্রিজ। এখানে যদি একটা হয়, এই একটা হলে এই জায়গায় এসটা যুক্ত হবে না। হ্যাঁ, পাইস তাহলে কি হয়ে যাবে তখন? 22, পাইস 22, পাইস 22। এক্সাক্টলি। এই যে এরকম হবে তখন পি। আমি হাতে লিখছি যদিও কলম দিয়ে, বুঝে নিবেন এটা। স্যার দেখা সরি আমি যাচ্ছে, ডিসপ্লেটা দেখতে দেখা পাচ্ছি যাচ্ছে না। না, স্যার ডিসপ্লেটা আগের জায়গাতে নেন স্যার। দেখা যাচ্ছে। ফাইলগুলো দেখাচ্ছে। ওকে, ওকে, রাইট, আমি ঠিক করে নিলাম। দেখেন এবার দেখা গেল। সো দেখেন এখানে যদি আমি এরকম হয় পি এ, একটু বাঁকা হয়ে যাচ্ছে জায়গাটা দেখানোর জন্য। হোয়াট এভার, আই হোপ যে আপনারা বুঝবেন। কি হলো এটা? পাইস। বাইশ, পাইস। ইর উপরে একটা বাইশ, অ্যাসেন্ট আছে, অ্যাসেন্ট আগুন দেওয়া আছে, তাই না? সেটাকে আমরা বলবো পাই। আর যখন ডাবল হয়ে যাবে তখন পাইসেস। কি হয়ে গেল বাইশ, এটা? বাইশেস, পাইসেস। পাইসেস। পাইসেস মানে হচ্ছে দেশগুলো। দেশগুলো, দেশ। রাইট। পাইসেস মানে হচ্ছে দেশগুলো। তো চলেন চলেন তাহলে আমরা এরপরে একটু আগাই। ন্যাশনালিদাদেস মানে হচ্ছে নাগরিকতাগুলো, নাগরিকগুলো। হ্যাঁ, হুম, সিটিজেনশিপ, যাদের যাদের যারা সিটিজেন বিভিন্ন দেশগুলোর নাগরিকতা, এই নাগরিকতাটাকে বলা হচ্ছে ন্যাশনালিদাদেস। ই লিঙ্গুয়াস, ই লিঙ্গুয়াস এবং ভাষা, এবং কি ভাষা। লিঙ্গুস, লিঙ্গুস না, ই লিঙ্গুয়াস। লিঙ্গুয়াস। লিঙ্গুয়াস, ই এক্সাক্টলি। লিঙ্গুয়াস। হ্যাঁ, ই লিঙ্গুয়াস। ওকে। সো যদি আমরা এরকম দেখি পাইসেস nacionalidades y lenguas, তাহলে কি আসে? দেখেন এখানে পাইসেস এর মধ্যে পাইসেস গুলো আসছে, এবং হচ্ছে সিদাদা ক্যাপিটাল, মাস্কুলিনো, ফেমিনিনো, দেখা যাচ্ছে এটা? জি স্যার। ওকে। সো দেখেন, সো এই জায়গাতে পর্তুগাল, কি বলছি আমরা এটাকে? পর্তুগাল, পর্তু, পর্তুগাল। পর্তুগাল, ইয়েস, পর্তুগাল। পর্তু, পর্তু পর্তু, পর্তুগাল, esattamente, Portugal, পর্তুগাল, পর্তুগাল। esattamente, ok, Portugal, পর্তুগাল, আচ্ছা। স্পাইনা, কি বললাম? স্পান, স্পাইনা। এই স্পান, যে এনএচ পড়ে আসছিলাম, এনএচ দিয়ে নি হয়, এই নির সাথে যখন আ যুক্ত হয়েছে না হয়ে গেছে। স্পাইন, ন, হ্যাঁ, শব্দটা কি হবে? স্পান, স্পাইনা, স্পানা, স্পাইনো, স্পাইনা। স্পাইনা, হ্যাঁ, স্পাইনা, স্পাইনা। স্পাইনা। হ্যাঁ, সো এই যে দেখেন এখানে স্পাইনা, তারপর হচ্ছে ফ্রান্স, ফ্রান্সা, কি বলছি? ফ্রান্সা, ফ্রান্স, ফ্রান্সা, ফ্রান্সা, ফ্রান্স, ইতালিয়া, ফ্রান্সা, কি বলছি? ইত- ইতালিয়া ইতালিয়ানো, ইতালিয়া, ইতালিয়া, ইতালিয়ানো, ইতালিয়া। ইতালিয়া। ইতালিয়া, হ্যাঁ, ইতালিয়া। তা, তা একটা টান হবে, তা। কেন টান হবে দেখেন, আর উপরে একটা অ্যাসেন্ট তো আছে। হ্যাঁ, আমাদের বাংলায় যেরকম, বাংলায় না, আরবিতে যেরকম, যারা আমরা কোরআন শরীফ পড়েছি আমরা জবর পেয়েছি, তাই না? তারপরে যারা একটু মাদ্রাসা লাইনে পড়েছে তারা হয়তো জানবে, বা যারা মাখরাজ নিয়ে একটু নাড়াচাড়া করেছে তারা জানবে। যেমন এগুলো একটু টান দিয়ে পড়তে হয় বিভিন্ন জায়গায়, ঠিক সেম ভাবে। যদিও যদিও কম্পেয়ার করা ঠিক হবে না, যেহেতু ধর্মীয় ব্যাপার আছে এখানে, কেউ আবার অন্যভাবে নেওয়ার কিছু নাই। এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলছি। আর ব্যক্তিগতভাবে আমি নিজেও যথেষ্ট মানার চেষ্টা করি ধর্মীয় বিষয়।
সো দেখেন এখানে ইতালিয়া, হ্যাঁ, এই আর উপরে ইতালিয়া যখন অ্যাসেন্টো আছে, ইতালিয়া আর উপরে যখন অ্যাসেন্টো আছে, এটা একটু ফোর্স দিয়ে আসবে, একটু লম্বা করে টান হবে, ইতালিয়া। ইতালিয়া এইসো, ওকে। ইংলেতেগা, কি বললাম? Inglaterra, ইংলেতেরা ইংলেতেগা। ইংলেতেরা ইনলেতেগা কেন হলো গা? Inglaterra, ডাবল আর আছে এর জন্য ডাবল আর আছে, রাইট। সো ইংলেতেগা মানে হচ্ছে ইংল্যান্ড। Inglaterra, ইংলেতেগা মানে কি? England, ইংল্যান্ড ইংল্যান্ড। দেখেন তারপর হচ্ছে আলেমায়া। আলেমায়া মানে আলেমায়া 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 মানে হচ্ছে জার্মানি। German, মানে কি? আলেমায়া German, জার্মানি, হ্যাঁ। বেলজিকা, বেলজিকা। বেলজিকা মানে হচ্ছে বেলজিয়াম। বেলেজিকা বেলজিকা বেলজিকা মানে হচ্ছে বেলজিকা মানে হচ্ছে বেলজিয়াম। সুয়েসিয়া, কি বলছি এটা? Berlin, Croatia, সুয়েসিয়া। সুয়েসিয়া এই এর উপর একটা দুয়েসিয়া accent আছে। সুয়েসিয়া। হুম, ওকে। সুয়েসিয়া কোন দেশ স্যার? সুইডেন। Switzerland, সুয়েসিয়া, সুয়েসিয়া, ওকে। তার দুয়েসিয়া হ্যাঁ, তারপর হচ্ছে অলান্দা, কি বলবো? Holland, হল্যান্ডা অলান্দা, Holland, হোলান্দা অলান্দা, হল্যান্ড। Holland, ইউক্রেনিয়া, কি বলবো? উক্রেনিয়া উক্রেনিয়া ওকেরুনিয়া ইউক্রেনিয়া। উক্রেনিয়া ওকেরুনিয়া ওকে, তার মানে কি? সুয়েসিয়া মানে হচ্ছে সুইডেন, অল্যান্ডা মানে হচ্ছে অল্যান্ড, ইউক্রেনিয়া মানে হচ্ছে ইউক্রেন, ইউক্রেন ব্রাজিল, ব্রাজিল ব্রাজিল। ব্রাজিল ব্রাজিলটাকে ব্রাজিলই বলছে, যদিও ইংরেজিতে বলে হচ্ছে জেড দিয়ে ব্রাজিল, আর এখানে বলে হচ্ছে ব্রাজিল। ব্রাজিল ব্রাজিল হ্যাঁ, আচ্ছা। ভেনিজুয়েলা, ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা বা ভেনিজুয়েলা ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা Estados Unidos, Estados Estados Unidos, Unidos হ্যাঁ। Estados Unidos মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস, Estados Unidos ওকে। Unidos জাপান, জাপান পাও মানে হচ্ছে জাপান, জাপাও। এই যে দেখেন আর উপরে একটা অ্যাসেন্ট আছে, হ্যাঁ, আর উপরে কি আছে? Essen, Jacinto অ্যাসেন্ট আছে, এই অ্যাসেন্টর কারণে এটা পাও হয়ে গেছে, পাও, জাপাও। জাপান জাপাও এটাকে বলে হচ্ছে, এই অ্যাসেন্টটাকে বলে হচ্ছে তিল, কি বলে? তিল তিল। তিল এগুলো ডিটেলস আমরা এমনি পড়বো এ টুতে গেলে। এ টুর ফার্স্ট ক্লাস আপনারা যেরকম A1-এ পড়েছেন হচ্ছে অ্যালফাবেট, এ টুর ফার্স্ট ক্লাসে এগুলো থাকবে, কিভাবে আমরা লেখা শুরু করবো তখন। এরপর আমরা সিভিও লিখবো সামনে ইনশাআল্লাহ। ওকে, সো Estados Unidos, জাপান, তারপর হচ্ছে আঙ্গোলা, কি হবে? আঙ্গোলা আঙ্গোলা আঙ্গোলা, ওকে। মোসাম্বিক, মোসাম্বিক মোসাম্বিক। আঙ্গোলা মোসাম্বিক, মানে কোন দেশ? আঙ্গোলা, আঙ্গোলা এটা আফ্রিকান একটা দেশ, হ্যাঁ, আফ্রিকান একটা দেশ, ওদের ল্যাঙ্গুয়েজও এরকম, ব্রাজিল, হ্যাঁ, পর্তুগিজ, হ্যাঁ, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ ওদের। মোজাম্বিক, ওরা পর্তুগিজ কথা বলে। এটা হচ্ছে মোজাম্বিক, আর ওরা বলে হচ্ছে এই দেশের ম্যাক্সিমাম কালিয়া হয়েছে কি অ্যাঙ্গোলার। হ্যাঁ, সালাম আলাইকুম। আর মোজাম্বিক আর হচ্ছে অ্যাঙ্গোলা, এরা হচ্ছে আপনার আফ্রিকান। এবং এরা তো আসলে পর্তুগিজরা তো একটা সময় ভূমিদস্যু ছিল, ওরা এক সময়ে এই সমস্ত মোজাম্বিক। স্বাধীন করতো, মানে শাসন করতো, স্বাধীন না, দেশ করতো, শাসন করতো, হ্যাঁ। তো ওই সমস্ত কারণে ওরা ওদের ভাষাগুলা ওরকম হয়ে গেছে। বাংলাদেশেও আমাদের যেরকম পাকিস্তানিদের কলোনি আছে, যেটা হচ্ছে বিহারি বলে, আবার আমাদের বাংলাদেশীয় অনেক লোক আছে যারা হচ্ছে পাকিস্তানে আছেন। তো এই দেশগুলো যখন একটা সময় আলাদা হয়ে গেছে বা স্বাধীন হয়ে গেছে, তখন তাদের নিজস্ব
ভাষা না হলেও নিজস্ব কলোনিগুলো রয়ে গেছে ওখানে, যার জন্য ওদের জন্য আলাদা একটা সুবিধা সুযোগ সুবিধা রাখে। এগুলো অনেক লম্বা আলোচনার বিষয়, বাট এগুলো আমরা এমনি জানবো। যেহেতু পর্তুগালে আছি, থাকবো ইনশাল্লাহ, এগুলো এমনি জানা হয়ে যাবে। আচ্ছা চলেন, তারপর হচ্ছে ইন্ডিয়া। কি হবে এটা? ইন্ডিয়া। ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়া। হ্যাঁ ইন্ডিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে নেপাল। 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 নেপাল, হ্যাঁ, নেপাল, নেপাল। নেপাল। ওকে, বাংলাদেশ। বাংলা। বাংলাদেশ। ভিয়েতনামে। ভিয়েতনাম। ভিয়েতনামে, ভিয়েতনামে। ভিয়েতনামে। So, এই যে যতগুলো দেশ আমরা পড়লাম এখন, এর মধ্যে আর অনেক দেশ বাকি আছে, তাই না? প্রায় ওয়ার্ল্ডে অনেক দেশ আছে যেগুলো বাকিগুলো আমরা জানার মধ্যে শিখে যাব। বাট কার যদি কোনো কোশ্চেন থাকে যে এই দেশটার নাম কি, সেটা হয়তো বলতে পারি। যেমন হচ্ছে আপনি এরকম বলতে পারেন যে সুইজারল্যান্ডে ওদের অনেক লোকজন থাকে, সুইজারল্যান্ডকে কি বলে? সুইজারল্যান্ডকে কি বলে? সুইজারল্যান্ডকে বলে হচ্ছে সুইসা। কি বলে? সুইসা। সুইসা। উড়িষ্যা। সুইসা। ধরছি, সুইসা। আচ্ছা, ওদেরকে বলা হচ্ছে সুইসা। আচ্ছা, স্যার সুইডেনকে কি বলে? সুইসিয়া। সুয়েসিয়া, হ্যাঁ। সুয়েসিয়া। আর সুইজারল্যান্ডকে বলে সুইসা, সুইসা। সুইসা। সুইসা আর হচ্ছে সুয়েসিয়া। সুয়েসিয়া, রাইট। বুঝতে পারছি। জি। আচ্ছা, স্যার। দেখেন এইগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে সিদাদা ক্যাপিটাল হচ্ছে ক্যাপিটাল সিটি, এই দেশগুলোর ক্যাপিটাল রাজধানী। রাজধানী, রাইট। দেখেন, আমরা লিসবন অলরেডি জানি, লিসবোয়া। ওদের ভাষায় ওরা লিসবন। কি বলে? ওদের ভাষায় দেখেন, ওদের ভাষায় ওরা ওদের পুরো ওই দেশের জায়গার নামও চেঞ্জ করে ফেলছে। মাদ্রিদ, এটা পর্যন্ত ঠিক মাদ্রিদ। আছে। প্যারিস পর্যন্ত ঠিক আছে, ফ্রান্স আর প্যারিস। এরপর ইতালিয়া রোমা। কি? আর এটাকে আমরা বলবো রোমা। 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 রোমা, রোমা। হ্যাঁ। লন্ড্রেস। কি? লন্ডনকে বলা হচ্ছে লন্ড্রেস। 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 বার্লিনকে বলে হচ্ছে বের্লিন। বের্লিন। কি বলে? বার্লিন। বার্লিন। বের্লিন। লিন, উচ্চারিত বার্লিন। হয়। হ্যাঁ, বের্লিন। বার্লিন। ব্রুসেল। বার্লিন। ব্রুসেলাস। স্যার। ব্রুসেলস। ব্রুসেলাস। স্যার এটা উচ্চারণ না? হ্যাঁ, বেলজিকা, যেটা বেলজিকার রাজধানী যেটা ব্রাসেলস। ব্রাসেলসের ব্রুসেলস। যেটা বেলজিয়ামের নাগর ক্যাপিটাল আর কি। বেলজিয়ামের ব্রাসেলস। ওকে, সুয়েসিয়া এটাকে হচ্ছে এস্তোকলম। 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 অল্যান্ড আমস্টারডাম। কি বলে? এমস। আমস্টারডাম। আমস্টারডামকে বলে হচ্ছে আমস্টারডাম। ওকে, আর উক্রেনিয়া কিয়েভ। কিয়েভ। কি হলো এটা? কিয়েভ। ব্রাজিলের ব্রাজিলের ক্যাপিটাল সিটি হচ্ছে যদিও সাও পাওলো, বাট ওরা এটাকে চিনে হচ্ছে ব্রাসিলিয়া। কি বলে? ব্রাসিলিয়া। পেসিলিয়া। ব্রাসিলিয়া। হ্যাঁ, ওদের পুরো নামটার সাথে কোনো ইয়েও নাই, আপনার সম্পর্ক নাই। হ্যাঁ, মানে দেখলে আপনি বুঝবেন না যে এটা কোনটা বুঝাইছে, ব্রাসিলিয়া। সো এগুলোকে একদম খুব ভালোভাবে আপনি মগজস্থ না করলে, মুখস্থ না, আমি মগজস্থর কথা বলছি, আমি মুখস্থ কথাটা উচ্চারণ করিনি। ওই অর্থে উচ্চারণ করিনি যেভাবে বোঝানোর কথা বলছি বা বোঝার কথা বলছি। So, এগুলোকে খুব ভালোভাবে আপনি যদি না মনে রাখতে পারেন, তাহলে আপনার জন্য ওই কোন দেশের কোন নাগরিক বলাটা কঠিন হবে।
অনেকে আপনার সাথে পরিচয় হবে যে উনি বলবে যে এলে ব্রাসিলিয়া, হ্যাঁ, এলে মরো এন ব্রাসিল। এখন আপনি ব্রাজিল হয়তো বুঝবেন, ব্রাসিলিয়া তো এখন কনফিউজ হয়ে যাবেন কিভাবে কোথায় কার কি অবস্থা। 190. সরি। ওকে, কারাকাস ভেনেজুয়েলার ক্যাপিটাল হচ্ছে কারাকাস। এস্তাদোস ইউনিদোস সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওরা উচ্চারণ করবে হচ্ছে ওয়াশিংটন দেশে। কি উচ্চারণ করবে? ওয়াশিংটন দেশে। 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 টোকিও। টোকিও, টোকিও। টোকিওর বানানটা দেখেন আর উচ্চারণটা দেখেন, টোকিও। হুম, টোকিও। টোকিও। জাপান সিটি হচ্ছে টোকিও। লুয়ান্দা, অ্যাঙ্গোলার ক্যাপিটাল সিটি হচ্ছে লুয়ান্দা। লুয়ান্দা। মোজাম্বিকের ক্যাপিটাল হচ্ছে মাপুতো। 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 নোভা দিল্লি। হ্যাঁ, ইন্ডিয়া হচ্ছে নোভা দিল্লি, মানে নিউ নয়াদিল্লি। দিল্লি যেটা আর কি, হ্যাঁ, নিউ দিল্লি। ওরা বলছে হচ্ছে নোভা দিল্লি। দিল্লি। কাঠমান্ডু। 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 কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডুকে ওরা কাঠমান্ডু বলছে। আর এই যে বাংলাদেশ সেটাকে বলছে ঢাকা। কি বলছে? ঢাকা। ঢাকা। ভিয়েতনামে এটা বলছে হচ্ছে আনই। কি বলছে? আনোই। আনই। হানই কেউ বলতে যাবেন না, কিন্তু হার কোনো উচ্চারণই হবে না পর্তুগিজে। এইগার কোনো শব্দের উচ্চারণ নেই, এইচ এর কোনো উচ্চারণই নেই ওই অর্থে। আহ, এখন পর্যন্ত পাইনি, জানি না, বাট আমি যেহেতু নিজে পর্তুগিজ ভাষাবিদ না, বাট আমি এখন পর্যন্ত পাইনি। C1 লেভেল পর্যন্ত পড়েছি, C2 লেভেল পর্যন্ত পড়েছি, এখন পর্যন্ত এইগার কোনো ওর নিজস্ব কোনো শব্দের উচ্চারণ পাওয়া যায়নি, আমার চোখে পড়েনি আর কি, সেই অর্থে বললাম। ওকে, এর মধ্যে দেখেন মাস্কুলিনো এবং ফ্যামিলিনো, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের মধ্যে। এটা আপনি ধরতে পারবেন। এখানে দুইটা জিনিস হচ্ছে, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটা জিনিস, দুইটা পার্ট, দুইটা পোর্শন, দুইটা আম, হচ্ছে দুইটা ম্যাটার। আপনি যদি আমি যদি এইভাবে বলি, এই দুইটা পার্ট আপনি যদি ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। যেটাকে মাস্কুলিনো বলে, এটাকে ফ্যামিনিনো বলে। অথবা আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি প্রণমী অনুযায়ী প্রত্যেকটা পার্সনের ভার্ভের ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারেন, জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখলে আপনি পর্তুগিজ ভাষা বলাটা শেখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে আপনার জন্য। কথা বুঝতে পারছি? সো দেখেন, এখানে মাস্কুলিনো বলতে যেগুলো হচ্ছে পুরুষবাচক, ফ্যামিনিনো হচ্ছে স্ত্রীবাচক। হ্যাঁ। সো পর্তুগেজ, পর্তুগেজ মানে হচ্ছে, ভাই একটা জিনিস, জি এই যে বলেন। একটা তো মাস্কুলিন আর ফেমিনিন একটা বিষয়, আর একটা বিষয় কি বললেন এটা বুঝি নাই। আরেকটা যেটা সামনে পাবেন ওটা হচ্ছে ভার্বের বিষয়। ভার্ব অনেক পরের বিষয়, আগে আমরা বেসিক কথাবার্তা বলা শিখি। এই পার্টটা আগে বোঝার চেষ্টা করেন, এরপরে সামনে আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে ভার্ব। ভার্ব অনুযায়ী প্রণমী পেশোয়ালের ক্যারেক্টারিস্টিক্স যখন আপনি বলবেন বুঝবেন, তখনই আপনার জন্য ওই এই দুইটা পার্টই হচ্ছে একটু মানে একটু হচ্ছে ট্রিকি আর কি। এই দুইটা জিনিস বুঝতে পারলে মোটামুটি ভাষাটা ধরা যায়। যেমন হচ্ছে আপনার জন্য একরকম হবে, আমার জন্য একরকম হবে, তার জন্য একরকম হবে, তাদের জন্য আরেক রকম হবে, তাহাদের জন্য আরেক রকম হবে, আমাদের জন্য আরেক রকম হবে। এই জায়গায় প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে ভার্ভের পরিবর্তন হবে। আর ভার্ভটাকে ওরা বলে হচ্ছে ভ্যার্ভ। আর একাধিক যখন ভ্যার্ভ আসে তখন এটাকে বলে হচ্ছে ভ্যারবস। যাবো আমরা এগুলো A2-তে পড়বো এমনিতেই। চলেন আগে এখন আমরা অ্যাটলিস্ট চলাফেরা, উঠা বসা, বাজার সদাই, খাওয়া দাওয়া, এগুলো আগে শিখে শিখে নেই, তারপরে আমরা বাক্য গঠন এই সমস্ত বিষয়ে যাব। সো এটার মাস্কুলিনও যদি হয়, এদেরকে বলা হচ্ছে পর্তুগেজ। হ্যাঁ। আর ফ্যামিলিনও মহিলাদেরকে বলা হচ্ছে পর্তুগেজ। কি বলে? পর্তুগেজা। এসপানল, এসপানোলা। ফ্রান্সেজ, ফ্রান্সেজা। ইতালিয়ানো, ইতালিয়ানা। মাসকুলিন কি ইংরেজ, পুরুষলিঙ্গ? ডিসকোর্টিং। স্যার হ্যালো। জি বলেন। ইউথাইনু ও মা। দিঘা দিঘা। মাসকুলিন কি এটা পুরুষলিঙ্গ? পুরুষবাচক, হ্যাঁ, পুরুষবাচক। হুম। ফ্যামিলিনো মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ।
যারা স্ত্রীবাচক আচ্ছা তাদেরকে ঠিক বলতে, আছে। কারণ হচ্ছে দাদা আমি যদি এখন বলি এই যে বৃষ্টি, অথবা এখানে আছেন তানজিনা, তারপরে আছেন সহি বা জামান, হ্যাঁ, এনারা যারা আছেন, এনারা প্রত্যেককে বলবো আমরা ফ্যামিলিন আর কি স্ত্রীবাচক শব্দে। উনি যদি বলে যে এউ সো পর্তুগেজ, কি বলবে উনি? এউ সো, তখন ওনার ক্ষেত্রে হয়ে যাবে এউ সো পর্তুগিজ। আ এউ সো আ পর্তুগেজ, মানে আমি হচ্ছি পর্তুগিজ। উনি যদি বলে তাহলে উনি এইভাবে বলবে। বাট আমরা যখন ছেলেরা বলবো, ছেলেরা বলতে গেলে বলবো হচ্ছে এউ সো ও পর্তুগেজ। পর্তুগিজ। কথা বুঝতে পারছি? এই যে ধরেন উনি যদি এখন বাংলাদেশি হিসেবে বলে, তাহলে উনি বলবে হচ্ছে এউ সো আ বাংলাদেশিয়ানা। আমরা বলবো হচ্ছে এউ সো ও বাংলাদেশিয়ানো। কথা বুঝতে পারছি? মানে ওরা প্রত্যেকটা মানুষের ক্ষেত্র হচ্ছে ফ্যামিলিনো মাস্কুলিনো নিয়ে আসছে। কথা বুঝছেন? কথা বুঝতে পারছেন আপনি? জি স্যার। কোশ্চেন করেছেন, ওকে। অলরাইট, সো এই জায়গায় দেখেন ইংলিশ, ইংলেসা, আলেমাও, আলেমাও, বেলজা, 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 সুয়েকো, সুয়েকা, holandês, holandesa, ucraniano, ucraniana, brasileiro, brasileira, venezuelano, venezuelana, americano, americana, japonês, japonesa, angolano, angolana, moçambicano, moçambicana, indiano, indiana, nepalês, nepalesa, bangladesiano, bangladesiana, vietnamita, vietnamita, vietnamita। কথা বুঝতে পারছি? সো যে এই যে লাস্টের দুইটা কি সেম? হ্যাঁ, লাস্টের দুইটা সেম। ভিয়েতনাম। এখানেও সেম আছে, কারণ হচ্ছে এই যে দেখেন এগুলোর শেষের দিকে কেন সেম হয়েছে, এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, এখানে ওদের দেশের মধ্যেও কিছু মাস্কুলিনো ফ্যামিলিনো রেখেছে ওরা। হ্যাঁ, কোনটা মাস্কুলিনো দেশ কোনটা ফ্যামিলিনো দেশ, এই যে দেখেন এগুলো শেষে আছে, আছে না? এগুলো শেষের দিকে কি আছে? আছে। খেয়াল করতেছেন আমার ক্যারজারটা, খেয়াল করছেন? জি জি জি। আমি যদি একটু প্যান নিয়ে দেখানোর চেষ্টা করি, এই যে এটা, তারপরে এটা, এটা, এগুলো সিরিয়ালে যা আছে, হ্যাঁ, এগুলো সবগুলো কি কি দেখাচ্ছে? এগুলো সবগুলো আ দিয়ে ডিক্লেয়ার করছে। এখানে আবার অনেকগুলো আছে, ভেনেজুয়েলা, জাপান, হ্যাঁ, তারপরে ইন্ডিয়া। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সবগুলো ফ্যামিলিনো দেশ। এগুলোকে স্ত্রীবাচক দেশ বলছে। দেশের নাম সহ দেশের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করে ফেলছে। ওদের ওদের সেন্স থেকে ওরা এটা ওইভাবে চিন্তা করছে। সো আমাদের মাথায় রাখতে হবে হচ্ছে এইগুলোর জায়গাতে দেখেন, কিছু কিছু জায়গায় আপনি দেখেন চেঞ্জ আছে, আবার কিছু জায়গায় চেঞ্জ নেই। যেমন বেলজা, বেলজা দুই ক্ষেত্রে বেলজা। হুম। আবার ভিয়েতনাম, জি ভিয়েতনামের এখানে ভিয়েতনামিতা, ভিয়েতনামিতা। কথা বুঝতে পারছি? হুম। জি এর সিনিয়র ইউতেই উমা পারগুন্তা। দীর্ঘ ভাষ্যকর। আমরা অ্যালফাবেট গুলা দেখলাম ওরা জিটাকে গে বলতেছে, বাট জিটাকে আমরা কি যখন বলবো? এখানে বেলজিকা পড়তেছি আমরা এটাকে জি উচ্চারণ মানে ইংলিশের মতো উচ্চারণ হ্যাঁ, করতেছি। এখানে আমরা আসবো গাইস পড়েছিলাম, মনে আছে? আসবো গাইস কিছু ভাওয়েল পড়েছিলাম। জি মনে করতে পারতেছি না। আচ্ছা, তাহলে ওই স্লাইডটা, ওই রেকর্ডটা আবার পড়ে আসবেন, তাহলে মাথায় থাকবে। এই জায়গায় এই ওকে। শেষে দেখেন যে এই জায়গায় কিছু ডিফারেন্স আছে। যেমন জের সামনে যদি আমরা ই পাই, সেইর সামনে যদি এগুলো এটুতে পাবেন, এটুতে শুরুর দিকে পাবেন যে কথাটা বলছিলাম। এগুলোর সংযোজনটা আমরা দেখব। যেমন হচ্ছে সি এ, দেখেন এখানে আমরা সা বলছি না, সে আ বলার কথা। সে আ, উপরে দেখা যাচ্ছে, উপরে আমি লিখছি দেখেন, সে আ। এই যে এই জায়গাটা যদি আমি চিন্তা করি, কি বললাম এটা? সে আ, তাই না? এ আ আমি এখন এটাকে উচ্চারণ করছি হচ্ছে কা। কি উচ্চারণ করলাম? আ, কা। কা। এই যে বেলজিকা, খেয়াল করছেন? জি আবার যখন সুয়েসিয়া বলছি, তখন সুয়েসিয়া। আবার সিয়া বলছি। খেয়াল করছেন? জি জি
এই জায়গায় কিছু ডিফারেন্স আছে, এগুলো আমরা শিখবো সামনে। তারপরেও যেহেতু কোশ্চেন আসছে, এখন একটু ক্লিয়ার করে দিই। সির পরে যদি আ হয় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কা, এবং এটা যদি হচ্ছে আপনার সের পরে যদি ই হয়, হ্যাঁ ই হয়, এবং দুইটা দুইটা যদি আপনার ভাওয়াল একত্র হয়, তার আগের যে শব্দটা থাকবে সেই শব্দটা সেই উচ্চারণই হবে, যেমন সিয়া। কথা বুঝতে পারছি? জি জি। কেউ কি কিছু বলছেন? আচ্ছা, ওকে। সো এই জায়গায় আমাদের কোনো কোশ্চেন আছে কারো? আই হোপ নাই। চলেন এরপরে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি, তাহলে এক- আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করি, লিঙ্গুয়া, এটা কি দেখা যাচ্ছে? লিঙ্গুয়া, এদের ল্যাঙ্গুয়েজটা কি? লিঙ্গুয়া মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ। তার মানে আমরা ন্যাশনালিটিটা পড়লাম, ন্যাশনালিদাদেস, মানে হচ্ছে এটার ন্যাশনালিটি কি, উনি হচ্ছে স্প্যানল, ইনি হচ্ছে স্প্যানোলা। এখন যদি লিঙ্গুয়াসে যাই, ল্যাঙ্গুয়েজে যাই, তাহলে সেটা হয়ে যাবে পর্তুগেজ, স্প্যানল, ফ্রান্সেস, ইতালিয়ানো, ইংলিশ, আলেমাও, ফ্রান্সেস, সুয়েকো, নেরলান্দেস। কি বললাম এটা? নেরলান্দেস, নেরলান্দেস, ইউক্রেনিয়ানো, এটা হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজ, পর্তুগেজ, ব্রাজিল, যেমন এই যে ব্রাজিলিয়ান পর্তুগিজ, যেটা আলাদা করে ওরা বলে দিছে পর্তুগিজ বাট ব্রাজিল, হ্যাঁ দুইটা কিন্তু দুই ধরনের ল্যাঙ্গুয়েজ, বাট কাছাকাছি, এইটুকু বলতে পারি কাছাকাছি। তাদের ব্যাপার আছে, কাতর্জের ব্যাপার আছে, তারপর হচ্ছে নইচের ব্যাপার আছে, কিছু জাস্ট নাম্বারিং এর ব্যাপার আর কিছু প্রোনাউন্সিয়েশনের ব্যাপার আছে এই, বাট মোরাললেস ল্যাঙ্গুয়েজটা সেম। বাট একজন যদি যেমন ধরেন হচ্ছে আমি যদি বলি বাংলা ভাষায় আর কুষ্টিয়ার ভাষায়, শুদ্ধ ভাষা আর হচ্ছে চলিত ভাষা, প্রমিত বাংলা আর হচ্ছে সাধু ভাষা, এই যে ডিফারেন্স গুলো, এগুলোই হচ্ছে জাস্ট ডিফারেন্স, আমরা বুঝতে পারবো যদি একজন আরেকজনের কথা বলি। বাট আবার একেবারেই যদি এটা একসাথে যদি চিটাগং বা নোয়াখালী বা হচ্ছে আর এরকম কি আছে সিলেট, ওনাদের ভাষা যদি বলতে যাই, তাহলে তো মাথার উপর দিয়ে যাবে, ওটা আবার ভিন্ন দিকে চলে যাবে। বাট কমন যে ল্যাঙ্গুয়েজটা আছে বাংলাদেশে, এগুলো কাছাকাছি যেগুলো আছে সেগুলোর সাথে তুলনা করা যায়, ব্রাজিলিয়ান পর্তুগিজ, মোজাম্বিক পর্তুগিজ, এবং হচ্ছে